আসসালামু আলাইকুম। আজকে আমি ডেট এবং ডেট ফরম্যাট ভ্যালিডেশন নিয়ে কথা বলবো। ডেট ভ্যালু ইনপুট নেওয়ার জন্য আমি একটি ফর্ম তৈরি করেছি এবং আমাদের ব্লেড ফাইলে যদি আমরা দেখি তাহলে আমি এখানে ইনপুট টাইপ দিয়েছি হচ্ছে ডেট এবং ডেট প্যারামিটারের মাধ্যমে আমি হচ্ছে ডেটাগুলোকে ইনপুট রিসিভ করব। এবং আমাদের ভ্যালিডেশনের ক্ষেত্রে আমি এখানে ডেট কথাটা লিখে নিয়েছি এবং ভ্যালিডেটের জন্য আমি যে রুলটা লিখেছি তা হচ্ছে যে ডেট, শুধু ডেট কথাটা লিখেছি। তাহলে এক্ষেত্রে সে ডেটকে ভ্যালিডেট করবে। এখন আমি যদি এখানে একটা ইনপুট নিই ক্যালেন্ডারের মাধ্যম দিয়ে, যদি 23 এইটা নিই, এবার এখানে প্রথমে দেখাচ্ছে 11 এটা মান্থ, তারপর 23 এটা হচ্ছে ডে এবং 2023 এটা ইয়ার। আমি যদি সাবমিট বাটনে ক্লিক করি তাহলে বলছে ভ্যালিডেশন সাকসেস, তার মানে আমি যে ডেটটা পাঠিয়েছি সেই ডেটটা সাকসেস ভ্যালু। এখন আমি যদি এখান থেকে ডেট টাইপটাকে যদি উঠিয়ে আমি যদি এখানে টেক্সট কথাটা লিখি এবং আমি যদি এখানে এটাকে রিফ্রেশ দিই তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার ইনপুট নেওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছে। এখন এই জায়গায় আমি যদি এরকম একটা ভ্যালু ইনপুট দিই, যে প্রথমটা হচ্ছে আমার মান্থ, তারপর একটা ডে, তারপর একটা ইয়ার, তাহলে এবার যদি সাবমিট বাটনে ক্লিক করি তাহলে এখানে বলছে ভ্যালিডেশন সাকসেস, মানে আমি যে ডেটা দিয়েছি সেই ডেটা সাকসেস। এখন আমি যদি এখানে ইনপুট হিসাবে এই ডেটটা দিই, প্রথমে হচ্ছে ইয়ার, তারপরে মান্থ, তারপরে হচ্ছে ডে, এই ভ্যালুটা ইনপুট দিই এবং যদি আমি সাবমিট করি তাহলে সেক্ষেত্রে বলছে এই ভ্যালিড ডেটটা ভ্যালিড ডেট। এখন দেখুন আমি যদি বাংলাদেশের যে ফরম্যাটটা ফলো করে, প্রথমে হচ্ছে যে মান্থ, প্রথমে ডে লেখে, তারপরে মান্থ লেখে, তারপর ইয়ার লেখে। এখন আমি যদি এই ফরম্যাটটা লিখি এবং যদি আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করি তাহলে এখানে বলছে দ্য ডে ইজ নট আ ভ্যালিড ডেট, এখানে এই কথাটা বলতেছে। এখন আমরা এক্ষেত্রে কি করি, অনেক সময় ভ্যালিড ডেটা ইনপুট হিসাবে নিতে চাই। তো এটা যেহেতু আমার একটা ভ্যালিড ডেটা এবং এই ডেটটা হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা ভ্যালিড, তাহলে সেক্ষেত্রে আমরা করি কি, এইখানে ডেটের জায়গায় ডেট ফরম্যাট কথাটা ইউজ করি, ডেট ফরম্যাট ইউজ করি এবং এখানে আমরা বলে দিই যে আমাদের ফার্স্টে থাকবে ডে, তারপর স্ল্যাশ দিতে হবে এবং স্ল্যাশ দিয়ে তারপর এটা মান্থ লিখতে হবে, তারপরে লিখতে হবে ইয়ার, এবং ইয়ার ওয়াই লেখার মানে হচ্ছে যে 4 অক্ষরের ইয়ার কথাটা লিখতে হবে। আর যদি ছোট হাতের ওয়াই লিখি তাহলে সেক্ষেত্রে দুই অক্ষরের, মানে দুইটা ডেটা পাস করতে হবে, ইয়ারের লাস্টের দুইটা ডেটা। তো যখন আমরা এই ফরম্যাটটাকে বলে দিচ্ছি, বলে দেওয়ার পর এখন যদি আমি এটাকে সাবমিট বাটনে ক্লিক করি তাহলে বলছে ভ্যালিডেশন সাকসেস। এখন যদি আমি অন্য কোনো ফরম্যাট দিই, যেমন আছে যে প্রথমে ইয়ার, মান্থ, ডে যদি দিই এবং এটাকে যদি সাবমিট করি তাহলে সেক্ষেত্রে বলতেছে ফরম্যাট রাইট ওয়েতে নাই, প্রথমে থাকতে হবে ডে, তারপর মান্থ, তারপর ইয়ার, কিন্তু এটা উল্টা ফরম্যাটে আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যদি আমরা ডেট ফরম্যাটটাকে ইউজ করি এবং সেই ক্ষেত্রে যদি আমরা আমাদের বাংলাদেশি ফরম্যাটে যদি ডেট কথাটা লিখি এবং যদি আমি সাবমিট বাটনে ক্লিক করি তাহলে সেক্ষেত্রে ভ্যালিডেশন সাকসেস। এখন এখানে একটু বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে যে আমি একজন জুনিয়রকে দেখেছিলাম যে সে কোড লিখতেছে, ডেট ফরম্যাটও লিখতেছে, আবার এখানে ডেট কথাটাও লিখতেছে, ডেট, সে দুইটাই লিখতেছে। প্রথমে হচ্ছে ডেটকে ভ্যালিডেট করবে, তারপরে ডেট ফরম্যাটটাকে চেক করবে। তাহলে এই ক্ষেত্রে দেখুন এখন কি প্রবলেম হতে পারে, আমি ডেট ফরম্যাট দিয়ে যখন এটাকে চেক করেছি তখন এটা সাকসেস বলেছে, আবার আমি এখানে ডেট কথাটা লিখতেছি, তাহলে এই ভ্যালুটা আমার হচ্ছে যে প্রথমে সাকসেস দেখালো। এখন যদি আমি এটাকে সাবমিট বাটনে ক্লিক করি তাহলে বলছে দ্যাট ডেট ইজ নট ভ্যালিড, এখন এই ডেটটা ভ্যালিড না। তাহলে এই ক্ষেত্রে লারাভেল বলতেছে আপনি ডেট এবং ডেট ফরম্যাট দুইটা একসাথে ইউজ করতে পারবেন না, যে কোনো একটা আপনাকে ইউজ করতে হবে, হয় ডেট ইউজ করুন না হলে ডেট ফরম্যাট ইউজ করুন। যদি আপনি ডেট ইউজ করেন তাহলে লারাভেল বাই ডিফল্ট তার যে সিস্টেমের যে ডেট ফরম্যাট গুলো উল্লেখ করা আছে সে তার সিস্টেমের ভিতরে চেক করবে যে এরকম কোন একটা সিস্টেমের ভিতরে মেলে কিনা ডেট। আর যদি আপনি ডেট ফরম্যাট ইউজ করেন তাহলে সে হচ্ছে আপনি যে ফরম্যাটটা বলে দিবেন ওই ফরম্যাটেই সে চেক করবে, লারাভেল ওই ফরম্যাটেই চেক করবে। তাহলে এই ক্ষেত্রে এখন দেখুন এটাকে একটা বলতেছে ইনভ্যালিড ডেট, আর যদি আমি এখান থেকে ডেটটাকে উঠাই দিই, কারণ আমি তো জানি এই ডেটটা ভ্যালিড, এই ফরম্যাটটার ডেটটা ভ্যালিড, আমি শুধু এই ফরম্যাটটা চাচ্ছি, তাহলে এখানে আপনি যেহেতু ফরম্যাট বলে দিচ্ছেন, এখন যদি এটাকে সাবমিট করেন তাহলে এটা ভ্যালিড ডেটা। তাহলে এক্ষেত্রে সবসময় সতর্ক থাকতে হবে, ডেট এবং ডেট ফরম্যাট একসাথে ইউজ করা যাবে না, হয় ডেট ইউজ করুন নাহলে ডেট ফরম্যাট ইউজ করুন। তো আজকে পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, আল্লাহ হাফিজ।